খাপ দেখবা খালি কইবা আমি হতা খাপ দেখছি, হতা খাপ দেখছি খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা, ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি। আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে একটা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি, আমি হেসরাই টুটি গেছি, এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার বুঝাইছি। হেসরাই টুটি গেছে খালি কইব, এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে ওখান শুনাইব। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে, অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম। এরপরে দুরুদের তাজ আছে, এই দুরুদটা পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম। এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা। দুরুদের তাজটা পড়িলে কি হয়, নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা, যারা পড়িবা রাসূলুল্লাহরে খাবে দেখা নসিব হইব। আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে। দুরুদের তুনাজ্জি নাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি থাকে, মকসুদ থাকে, গভীর রায় উঠিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল লাওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত। এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় টুটিয়া যদি পড়ে, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদারে আল্লাহ পুরা করত। আর এমনিও যদি পড়ে, দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন। সুবহানাল্লাহ। এর লাগে দুরুদ পড়ার আমল করত। আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন, আরো কিছু দুরুদ আছে। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি। দুরুদটা পড়িবা। আর একটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ, মুস্তাফা মা জাহেলিল্লাহ কনিগো গলত ভুল, জাআ ইল্লা মনে করি। এই দুরুদ ভুল করেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। অবৈল শুদ্ধ নবী আপনি আমরা আল্লাহকে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে, শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেবো দিত। বেটার বাড়িতে গিয়ে পড়ি তার দিও লিল্লাহ, বেড়া লিল্লাহ বলেও তো দিব। হ্যাঁ, বেড়া দুইয়েরা লিল্লাহ দিব, পয়সাও একারা লিল্লাহ দিব। আর ইবাই দিয়া লিল্লাহ মাছও দিব, এমনিও খাইবা। ইয়ে আগে চিনলেই লাভ আছে। আসলে ভুল পড়ে তোরা, শাফাআত কি জিয়ে লিল্লাহ, এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ। আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া, জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম। মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। ওটা করে দেয় মাঝখান নাই, মাঝখান পাই না। এর লাগে বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। খেয়াল করছেন ওভাবে ফড়িতায় ওগুতা পড়া শিখিলাইতা সারায়। এটা আমরা শিখিতাম বারে খেয়াল করলে, কিন্তু শিখি না। খালি আলিয়ামে, খালি আলিয়ামে আমরা আলিয়ামে খাইলি। এটা কল আলিয়ামে আমরা খাইলিছে না, আলিয়ামে খাইছে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দর দুরুদ শরীফ পড়েন। কোনো মুসিবত আইছে দিলে অশান্তি করে দুরুদ পড়ত, আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব, মুসিবত রে আল্লাহ দূর করব। এর লাগে যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করবা। তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি।
এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবাই রজিবাত পাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার বাক্কা লম্বা দুরুদে হাজারি কইত্রা কোনো আওলাদ দেখলে যদি তার মা মারা গেছন বাবা মারা গেছন মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে আল্লাহ তার মা বাবার কবরর আযাব থাকলে মাফ দিলাইবা আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরর আযাব রে আল্লাহ কি করবা উঠাই লাইবা হো সুবহানাল্লাহ এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই নবীর এক পুকুরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল এটার মধ্যে গ্যারান্টি আছে কোনো সন্দেহ নাই দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায় সুবহান দুরুদ পড়লে দুরুদ কিতা হয়ে যায় এই দুরুদ আল্লাহ কবুল করিলায় এই দুরুদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না বাবা বল মাতিও না এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে ভাই মুসলমান একটু খেয়াল করক আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত হয় আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা পড়ার ব্যাপারে সময় না কাটাই না সময় দেন না বালা মাতো সময় দেন না ফাই ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ করডা বেশি মাথাও বালা নাই একবারে কম মাথাও বালা নাই বেশি মাথা বালায় বেশ মাতিলে কিতা কোন মানছে ফাতলা গন মেঘে জ্বালা পাতলা সব জিনিস মিডিয়াম করা বালা দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন সূরা লোকমানের মধ্যে আছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ও আয়াত জমিন তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা এই মাত কথা হলা সুন্দর করো যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না এর অর্থ হইল জমিনও চলতেওয়ালা চলতাই মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই মাতর মধ্যে সৌন্দর্য থাকতো চলার মধ্যে সৌন্দর্য থাকতো দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটন মানুষে কইবাই মানুষই গুভাগল জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে কইবা ই আল্লাহ গুহানো যাইতরি কি 5G লাগাই দিছে কইবাই না না বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ গুহানতে গাইছে রিগে কন্যা বাড়া দি ইগো আনতে গাইছে ঠকা তাইছে দুকাবাস বেশি রইছে আটিলেও বেড়া আস্তে আটিলেও বাড়া বেড়া নানি মিডিয়াম আটিতায় বেশ মাতিলেও বেড়াম কম মাতিলেও আবার গুমরা মিডিয়াম মাথা খানোয়া থাকছে বালা দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয় বেশি কথা কইলেও খারাপ পায় কম মাতিলে গুমরা হয় বেশি আসিলেও মানুষে খারাপ পায় কম আসিলেও খারাপ পায় মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা এটা খালি মানুষের কাছে নাই আল্লাহ কইসন দুনিয়ার জমিন যেতা করবা সারা মধ্যম গতি ধারণ করিও খাবার ভিন্দিতে বললাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই স্টাইল করে ডিজাইন করে আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই নোংরা গাদ্দা হলো না হয় বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর মানুষে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা ইয়া আল্লাহ দিস বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি কথা কই নাই তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ দোল্লা বুঝদাল্লা খান বেদ বেদা এটা বেশ বালা নাই আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই বেশ দল হইলেও বেড়া বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই এর লাগি বেশ খাইয়া দেখিও
ক্ষতি করবার, কম খাইলে ক্ষতি করব, শুকাই যাবাই। এর লাগি মিডিয়াম বালা, বেশি ঘুমাইলে ওই যাবাই করিয়া, আর একবারে কম ঘুমাইলে হইবাই বেমারি। দুনিয়ার জমিনও যা কিচ্ছু করবো আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম, মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই। সুবহানাল্লাহ। সবটা মধ্যম হইতো, খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা, যেটা কইলাম যতটা কইলাম সব। পয়সা বেশ হইলেও বেড়া, কম হইলেও বেড়া, হলে বে কম হইলে নাই আর চলা যান না, কষ্ট আল্লাহ বিল্লাহ করা যান না, ঠেং সরার। বেশ হইল গুন্তর চিন্তায় ঘুম নিদ্রা নাই, গাড়ি হয়ে গান কোনবাই গেছে, পয়সা কোনবাই মাইর খাই লিছে, হবা বাগানো মাইর খাই লিছে, ইগুন তোর চিন্তায় ঘুম নিদ্রা নাই, টেকা টুকার চিন্তায় খানি নাই, নমাজ নাই, আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া যাবি। বেশি টেকা হয়ে দিস, বেশি টেকা হইলে ফকর আইও, মাইরও আইও, সাধু আইও, মিডিয়াম বালা। সব জিনিস মিডিয়াম বালা, বালাই না না কোথায় বালা, সব জিনিস মিডিয়াম বালা। এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম, সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম, মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম। এর লাগে আমি যে তার দুরুদ কইলাম, ও তার দুরুদ শরীফ পড়িবার, দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই। বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে, নমাজ পড়েছি কবুল হয়ে গেছে, গ্যারেন্টি নাই। বুঝতেছেন নি? নকল নমাজ পড়েছি, সালাতুত তাসবিহ নমাজ পড়েছি, গ্যারেন্টি দিতে পারতাম না কবুল হয়ে গেছে। কিন্তু এক আমল, এক ইবাদত গ্যারেন্টি আছে, এই ইবাদত হইল বলে কোন ইবাদত? দুরুদ। সুবহানাল্লাহ। দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কি তো হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহান। যাই হোক, আল্লাহর বান্দাগান, দুরুদ সম্পর্কে কইলাম। বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদগুলো সারা পড়িসলাই, এগুলো আমরা পড়া জানি না। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন, কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন একটা কলিমা, এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয়, বড় বালা, আল্লাহর কাছে বড় মায়ার। সকিরা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে বড় পাতলা। সকিলাতানে ফিল মিজান, ফাল্লার মধ্যে বড় ওজন, ফাল্লার মধ্যে বড় বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদটা পড়ায় তো বেহতর, মা বোনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা, জবানের মধ্যে বড় পাতলা, আর ভাল্লার মধ্যে বড় বাড়ি। এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন। এর লাগি সেই দুরুদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করো। কত ফায়দা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া দেই দুরুদর। আল্লাহর বান্দাগান, দুরুদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখো, গুসা উঠিতে আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে। গুসা উঠে না না খোঁজায়, গুসা উঠে না। গুসা নিবারণের লাগিয়া, গুসা উঠে গেছে আপনার, গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে কন্ট্রোল হইতে পারেন না, খালি শরীর কাফের। এই সময় সে বেশি করিয়া বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আছে না নিবা? গুসা উঠি আনলে মানছে কোনো সময় আইরও করে বহল একটা গুসা উঠি আনলে বড় বড় কাম করিলা। এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে ফসাইতে পারে, এর লাগি
আল্লাহর কাছে গুসা নাই, নবীর কাছে মিশা নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুসা নাই। আল্লাহর কাছে যদি গুসা থাকতো, আজ জমিন মানুষে কত বাদ বাদ কাম করেন, আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন, আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না সে মনে করিয়া বড় বড় কাম করেন। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন, লুকাইয়া সে মদ পান করেন, লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বান্দেগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি করডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা করডা মনে করডা খেয়েও দেখেন না। আল্লাহ তো সব কিছু কিতা করডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করডা দেখরা। কিন্তু মানুষের গুচ্ছা উঠি যায়, গুচ্ছা ঠান্ডাওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুচ্ছা ঠান্ডা হইব। আর 2 নম্বরে কোনো মানুষের অধিক চিন্তা আইছে বা গুচ্ছা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দগি দান করবা, তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিনও বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দেগান জমিনও যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম আমরা দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও 2 আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন 2 আমল? নাম শুনতেন। এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও 2 আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোনো বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা যা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব। আর যত শান্তি মনে দুরূদ পড়িবা, যত বেশি করিয়া দুরূদ পড়িবা তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়েন না। আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তর নামাজ পড়তে। যদি আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা খাটাই না, তা শেষ জীবন বরবাদ। কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে। আল্লাহর দরবারে 5 ওয়াক্তর নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না রাখো চাই। মাত্র 5 ওয়াক্তর নামাজ কিতা করতে? আজ যাই হোক, তো আমরা 5 ওয়াক্তর নামাজ কারণ পড়ি। মানুষে যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করবো। খেয়াল করছো নি? আর যত বেশি করিয়া মানুষে দুরূদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব, তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব। 2 আমল পয়লা সুন্দর করক্কা সারায়। 5 ওয়াক্তর নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব। জুহরের নামাজ, ফজরের নামাজ, হ্যাঁ ও দিনও হইলায় 2 ওয়াক্ত। মাগরিব রে রাতপুর হিসাবে ধরা হয়েছে, সে আমার দিনকুর হিসাবে ধরা হয়। ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তর নামাজ। আমরা আচ্ছা এটা ব্যতিক্রম হয়, মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না, উঠিয়া কিন্তু হরি লাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া হরিলতা, তবে দায়ম করতা না। তবে কিতা করতা না? দায়ম করতা না।
ফজর আখতা ছুটি গেল গিয়া ফজর আখতা কিত হইল ছুটি গেল গিয়া এর লাগিয়া ফজর আমরা ফজর যায় কি ঘুমে জুয়ার যায় কি কিছু মানুষ আমরা খাস কাম করি আমরা হাঁটাইলে বলা না হয় আর আসর যায় গিয়া খেলাধুলায় এর লাগি বিশেষ করিয়া দেখক আমি খয়ার ও বউটো লাগাই দেখ বউটো মালকার পয়েন্টে বাস লাগাল বিলেনি নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে ঘুমের ঘরে জুহর কাজে কাজে আসর কাটে কেলায় দোলায় মাগরিব মাঝে মাঝে ফজর কাটে ঘুমের ঘরে জুহর কাজে কাজে আসর কাটে কেলায় দোলায় মাগরিব মাঝে মাঝে এশার সময় হয়ে এলে তাকো মিছে দুনিয়ার পিছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভুর হুকুম মানো রে ভাই তাক তুমি যেতায় সময় তাকে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে প্রভুর হুকুম মানো রে ভাই তাক তুমি যেতায় সময় গেলে পাবে না ফিরে মরণ তোমায় লইবে গিরে জেনে রে মরণ তোমার অতি কাছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর
পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য আল্লাহর বান্দাগান জেলা মানুষ হইলা গিয়া তিন প্রকার মাটিও তেমনি ভাবে হইল গিয়া তিন প্রকার মাটির কালার হইয়া থাকছে গিয়া তিন প্রকার আল্লাহর বান্দাগানের জন্য জানিয়া রাখবা এখানে আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকছে গিয়া ইবাদত আবার হইয়া থাকছে গিয়া তিন প্রকার মাটি তিন প্রকার মাটি বিভিন্ন কিসিম আছে কিন্তু তার হকিকাতান মাটি হইল গিয়া তিন প্রকার এমনি আমরা হইয়ার মাটি আসল হইল গিয়া বালি মাটি বড় মাটি ফাতর মাটি বুঝাইছেন তিন মাটি কিন্তু আরো ভিন্ন ভিন্ন নাম আমরা রাখছি প্রায় 12-14 প্রকার মাটি বলা নাই মাটির কালার তিনটা একটা সাদা একটা হইল গিয়া লাল একটা হইল খালা এর লাগি মাটির কালার আসলো তিনটা তাই মানুষ প্রত্যেক মানুষ মাটির তাকি আল্লাহ সৃষ্টি করছে মানুষের ওলা কালার তিনটা ইনো যত আছে এক গুঁড়ো সাদা সুন্দর এক গুঁড়ো খালা আর এক গুঁড়ো লাল বর্ণ নেন লাল বর্ণ মানুষের তিনটা কালার এর লাগে মাটির কালার তিনটা মানুষের মাটির রং তিনটা মানুষের রঙ তিনটা মানুষ হইল তিন প্রকার ইবাদত হইল গিয়া তিন প্রকার ইবাদত ইয়া থাকছে গিয়া তিন প্রকার একটা ইবাদত ইয়া থাকছে গিয়া বদনী বদন দ্বারা দে ইবাদত করা হয় সে ইবাদত ইয়া থাকছে গিয়া ইবাদতে বদনী আরেক ইবাদত ইয়া থাকছে গিয়া মালিক সাইড দেখবা তোরা মরনা সবাইছে আরেকটা ইবাদত ইয়া থাকছে গিয়া ইবাদতে মালিক আরেকটা ইবাদত ইয়া থাকছে গিয়া মালি ও বদনী এই ধরনের তিনটা ইবাদত ইয়া থাকছে গিয়া আমরা করতে লাগি তিনটা ইবাদত এখন দেখো ইবাদত করতে গিয়া পবিত্রতা লাগে পবিত্রতা ইয়া থাকছে গিয়া দুই জাত একটা হইল গিয়া জাহিরি আরেকটা ইয়া থাকছে গিয়া বাতিনি একটা হইল জাহিরি নিজের দেহ যেটা আছে সুন্দর করিয়া পরিষ্কার করা লাগে আর বাতিনি যেটা আছে যেটা আপনার আমার লুকায় অবস্থায় আপনার আমার শরীরটা পবিত্র না বানাইলে জিন্দগির মধ্যে ইবাদত করিয়া অগ্রসর হওয়া সম্ভব নয় এর জন্য জাহিরি নিয়ে আলোচনা করি মুসলমানের বাড়িও থাকতো পবিত্র গড়ও থাকতো পবিত্র দেহটাও থাকতো পবিত্র যে কোনো মুসলমানের বাড়ির মধ্যে যদি গান বাজনা থাকে তাহলে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের বরিষ্ঠ হল যায় না কোনো বাড়িতে আছে না গান বাজায় যুবক ভাই তো মোবাইল বাজায় মোবাইলও গান আছে না আছে বাজাক্কা মনে মানেন না বাজাক্কা উচ্চ সুরে আওয়াজ দিয়া গান বাজাইবা না যে বাড়ির মধ্যে আপনি বাইরে গান বাজাইবা জানিয়া রাখবা ওরে আল্লাহর বন্দে গানের বাজনা যদি থাকে তাহলে আপনার বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইতা নাই এর লাগি যুবক ছেলেরা রাস্তাঘাটে মোবাইলটা বাজাইবা না কিছু আমাদের বাইনদের রাস্তার মধ্যে মোবাইল চালায় মানুষে বড় সেটার নিন্দা করেন ঘরে যান আপনি নিয়মিতভাবে মোবাইলটারে চালায় আপনি মোবাইল চালাইতে বাবার সামনে মায়ের সামনে চাচার সামনে মোবাইল চালাইবা না চাচার তাকি বাবার তাকিয়া মা তাকি আপনার চক্ষুর পর্দা উঠে যাইব শরম উঠে যাইব আর শরম যেটা আছে হায়া যেটা আছে এটা একটা ইমানের অঙ্গ আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান হায়া হইল ইমানের একটি অঙ্গ এর জন্য কিছু কিছু বাইনতে মোবাইল বাবা কেয়ার করেন না মা কেয়ার করেন এলা আসেন না নি শরম এক জিনিস কিছু জিনিস শরম আমরা দেশটা কি উঠে গেছে যত বেশি শরম উঠে তত বেশি মানুষের মধ্যে বেহায়ামে দেখা দেয় কিছু ইয়ং জেনারেশনের মানুষ আছেন যুবক বাইয়ান আছো খানি চা দেখবা গলাত খালি খাস লাগে তাহলে খাইলে কিছু আছেন ইয়ং জেনারেশনের বাইয়ান এরা বাইয়ানতে কিতা করেন হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিত্রাপ আপনারা দেখছেন নিলা মাঝে মাঝে হাফ প্যান্ট লাগাইয়া টেকশুট না কিতাব যাই হোক আমি না জানিয়ান না নাম হাফ প্যান্ট লাগাইয়া উপযুক্ত ছেলে বাবার সামনে হাঁটে ইলা আসেন না নি হে যুবক তোমার বাবার সামনে তুমি পর্দা করো পর্দা হইতে গেলে মহিলাদের জন্য পর্দা নাই যুবক ছেলে তোমার জীবনে শরম রাখা দরকার তোমার আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান তোমার বাবার সামনে তুমি কিভাবে হাফ প্যান্ট পরিধান করিয়া চলডায় মার সামনে চলডায় উপযুক্ত বইনর সামনে চলডায়
যার জন্য আল্লাহ রসুলে ফরমান এই ধরনের যদি কোনো বেহায়ামি খাম যদি কোনো ফ্যামিলির মধ্যে কোনো গড় দেখা দে জানিয়া রাখবা এই গড়ের মধ্যে আল্লাহর গজব হল নাজিল হইব। যার কারণে বোন জিন আসন আপন বোন বোন কিন্তু উপযুক্ত হয়ে গেছো তোমার ভাইয়ের সামনে তুমি শরম রাখো আর ভাইয়ে বোনের সামনে শরম রাখো বাবার সামনে শরম রাখো মার সামনে তুমি শরম রাখো। এই শরমটা আইতো হইতা কিয়া মানুষ যত সময় পর্যন্ত ইবাদতের দিকে অগ্রসর হইছে না ইসলামের দ্বীনি খাম আরম্ভ করছে না তত সময় পর্যন্ত কোনো মুসলমান বেহায়ামি খাম থাকি কোনো দিন সে বাঁচতে পারত না। এর জন্য মোবাইল চালানি চালাও বাবার সামনে মার সামনে না লুকাইয়া। 2 নম্বরে থাকছে গিয়া যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া দেখো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত হয় না এই বাড়ির মধ্যে জানিয়া রাখবা বাবা আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। তার কারণ ডাকিদা কোরআন শরীফ আল্লাহর কালাম যদি মানুষের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয় এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয় রহমত বরকত নাজিল কোরআন শরীফ তিলাওয়াত নাই। আর আমরা রহমতর আমরা বাট পাই না বলে খিলাম যারা মানুষ ফজর রক্ত ঘুম থেকে উঠুন না যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমায় বিলকুল সকালবেলা উঠুন না ফরিস্তা হলে রহমত লইয়া প্রতিটি মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায় গিয়া দেখুন যে বাড়ির মানুষ দরওয়াজা বন্ধ করিয়া ঘুমাইতে আসন রহমত গুলা ঘুরাইয়া নিয়ে আবার সমুদ্রের মধ্যে পাহাড়ের মধ্যে ফালাইয়া যান গিয়া। এর জন্য পাহাড়ের মধ্যে দেখবা বিভিন্ন ফসলের গাছ ভালো ভালো গাছগুলা আছে বাবা আর সমুদ্রের মধ্যে এত বিশাল বড় বড় মাছ আছে কোনো খাদ্য দেওয়া লাগে না রহমতের কারণে পাহাড়ের মধ্যে বরকত হয়ে যায় সমুদ্রের মধ্যে বরকত হয়ে যায় আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে কোনো বরকত নাই। আমরা দেশ দেখছেন নানি হিন্দু ধর্মের মানুষ যারা দুর্গা পূজায় কালী পূজা বিভিন্ন উৎসবে বা প্রতিদিন তারা সন্ধ্যার বেলা তারা হিন্দু সমাজের মানুষেরা কি করেন দুনা জ্বালায় আমরা মুসলমান মানুষ হইয়া কি করি না আমরা দুনা জ্বালাই না দুনা জ্বালাইনি বোঝায় জি না দুনা জ্বালাই না। কিছু সংখ্যক মানুষের ধারণা দুনা জ্বালাই না জানি তা মরা বাড়ি জ্বালায় বলা হোক না মরা বাড়ি জ্বালায় দুনা জ্বালাইও না আর মৌত আই যাব আজরাইল আই যাব বলা ডরায়। প্রতিদিন আপনার বাড়ির মধ্যে যদি সম্ভব হয় বাবা আপনি দুনা জ্বালা যদি কোনো বাড়ির ঠিক সন্ধ্যার বেলা যদি দুনা জ্বালাইতে পারেন তাহলে দুনাটা জ্বালাইলে বাড়ির যদি কোনো জিন্নাতের বুড়া জিনিস থাকে আসরাত থাকে এগুলা দূর হয়ে যায় গিয়া। আমরা মুসলমানরা দুনা জ্বালাইতাম আমরা মুসলমান হলে দুনা জ্বালাই না আমাদের হিন্দু ভাইয়েন দুনা জ্বালাইতাম। ধূপকাঠি আগরবাতি এটা জ্বালানি সব বালা জিনিস গড় সুগন্ধ হইতো বাড়ি সুগন্ধ হইতো বাড়ির সুগন্ধ থাকলে গড় সুগন্ধ থাকলে ফরিস্ত হল বাড়িত আসো আর যে বাড়িত ফরিস্ত হল আসা যাওয়া করেন ই বাড়িত রহমত নাজিলে বরকত হয় রুজি রোজগার বাড়ে বাড়িত ফয় ফসল ওতার মধ্যে বরকত হয় বিভিন্ন হায়াওয়ানাত ওতার মধ্যে বাড়তি থাকে কোনো জিনিসে ফিস দেয় না। এখন আমরা ধূপকাঠি জ্বালাই না জ্বালাই নিয়ে যায় জি না ধূপকাঠি আমরাও জ্বালাই না দুনাও জ্বালাই না। আখতে একদিন এক গুঁড়ো এক পকেট লইয়া গেলা গিয়ে অমুক ওলি আল্লাহর রোজাত যাইতা যাক্কা বালা মানুষ আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ কোরআন কইছেন ইন্না আউলিয়া আল্লাহ অলি এরা আমরা তাকি বালা আরো উর্দে ঠিক আছে অলি অগলর দ্বারা গেছন গিয়া কইত্রা আল্লাহ আমি গুনাহগার বন্দা আইছি আপনার মায়ার বন্দা অলি জানিয়া বালা মানুষ জানিয়া আল্লাহ তান খাতিরেরা বা আল্লাহ আপনি আমার মাফ দাও হকুয়া অসুবিধা নাই তবে ই অলিরে কোনো কিছু খুঁজিবা না যাইজ নাই শিরিক কই যাব এর লাগি অলিরে খুঁজিতা না খুঁজিতা কার কাছে আল্লাহর কাছে ও গেলা অলির রজাত গেলা সুগন্ধ কর্তা ঠিক ইনু গিয়া বুন্দা ধরাই দিন মানছে বাতি বুঝাইছি এক বুন্দা আগরবাতি ধরাই দিলা গড় কোনো খবর নাই বিলকুল গড়ের মধ্যে খবর নাই এক গুরু আসন ওয়ালো গিয়া রোজার ওয়ালো গিয়া গোসাইত্রা খালি বুকুত গোসাইত্রা বুক জাম লাই গেছে হার্ট ব্লক হয়ে গেছে গিয়া ওলা আছেন না লাগে গোসাইত্রা কিন্তু যাইতা ওলি আল্লাহর দরবারে আমি নিষেধ করিয়ান না বাবা যাও মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছত তুমি ওলি আল্লাহর মাজার যাও শোনা করো দোয়া করো বালা
ওয়ালির খাতিরে আল্লাহ বালা জাগার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ মাফ দিন ইনু যত মহফিল আছে নিশ্চয় বালা মানুষ আছেন বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু তোমার ঘরে সবচাইতে বড় ওলি আছেন মা এবং বাবা মা বাবা কতটুক বড় নিয়ামত বাবা দেখেন ঘরে মা বাবা আছেন মা বাবা তুই আমরা বাড়ি ঘর ছাড়িয়া খালি সাহেবর বাড়ি ওলির খেদমত আমরা যাই আর সবচাইতে বড় ওলি আছেন তোমার মা বাবা আগে তোমার মা বাবার খেদমত করো মা বাবা আরে তুমি আগে খুশ করো পরে যাও মা বাবার কথা কিতাবও আছে অতটুক আর নাই দেখো কিলা জওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ কোন আওলাদে যদি তার মা বাবার প্রথমে সালাম করলো আসসালামু আলাইকুম হইয়া তার মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া চুমা খাইল সে হালেকে বেহেশতর চৌকাটের মধ্যে ধরিয়া চুমা খাইল খালি শুধু মার বাবা এর জন্য আল্লাহর বন্দেগান জানিয়া রাখো বিশেষ করিয়া মুসলমানদের বাড়ির মধ্যে সুগন্ধ করকা গড়টারে পরিষ্কার করকা সুগন্ধময় বানাকা আর নিজে সুন্দর করিয়া অজু করার চেষ্টা করকা এখন দেখো আমরা দেহ যেটা আছে দেহটারে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করতাম পবিত্র একবার সামনে দিয়ে আপনার জায়গা হইতরা না ইয়া আল্লাহ আরো আগে দিয়ে আপনার জায়গা নাই একগুলো বাইয়েন উবাদ বাইয়েন তোর কষ্ট দিন না জানে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো কলবে জিকির করো ও হে মুমিন জিকির করো কলবে দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির করো ইশকে লা ইলাহা অনায়ক কোয়া বাবা গুরি কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা সুরা জুড়ে করো কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো ইশকে জিকির করো হে মুমিন জিকির করো ইশকে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন کرام এর জন্য আমি হওয়াত আসলাম আমি আবার পবিত্রতার আলোচনা গড় সুগন্ধ করা দেহরে পরিষ্কার করা এখন যাই আমরা দেহটারে সুন্দর করে পরিষ্কার প্রথমে করতাম বাড়ছি এটা করতে হইলে সুন্নতে ইব্রাহিমের প্রতি খেয়াল করা লাগবে সুন্নতে ইব্রাহিম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি
দুই নম্বর আয়াত আছে গিয়া বাতিনি, বাতিনি মানে আয়াত আছে গিয়া হারাম খাইতাম না, হালাল খাইলে আপনার দেহটা পাক পবিত্র থাকবো, দিলটা বালা থাকবো। হারাম খাইলে মানুষ নাপাক হয়ে যায়, ব্লাড মাংসগুলা নাপাক হয়ে যায়, তখন মানুষের দিল মুর্দা হয়ে যায়। দিল কলটা কয়েকটা কারণে মুর্দা হয়। এক নম্বর আয়াত আছে গিয়া মানুষে হারাম খাবার পরে দিল মুর্দা হয়। দুই নম্বরে কোনো মানুষে যদি কবরিস্তানের যদি ফসল যদি খায়, কবরিস্তানের সামান যদি আনিয়া না হইয়া খাইলায়, তাহলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। আর তিন নম্বরে থাকছে গিয়া যে মানুষ কবরিস্তানের আশেপাশে গিয়া খালি আড্ডা দে সময় কাটায়, এরা মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। কবরিস্তানে যাইতা গিয়াও জিয়ারত করতা, পড়াশোনা করতা, আই জিতা ইনু যাইতে যাইতে দাঁড়াগে খালি গল্প করবা, আড্ডা দিবা, কবরের আজাব ডর এটা দিল থেকে যাইব গিয়া। এর কারণে কইতা কবরিস্তানের দ্বারা আড্ডা দিলে দিল মুর্দা, ফসল খাইলে দিল মুর্দা, হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায় গিয়া। দিল মুর্দা হইলে অর্থ কিতা? এই দিলটা ইলা বরবাদ হইব। নমাজ পড়িতে কোনো মজা পাইতা নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো মজা পাইতা নাই, আল্লাহর বান্দা জীবনে দোয়া করতে সময় কোনো মজা তার জিন্দগির মধ্যে পাইতা নাই। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে হালাল যদি রিজেক আমরা খাইতাম পারে, হালাল রিজেক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাদের দুয়ারে আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজেক, ওয়াশকুরু লিল্লাহি, তুমি তান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেটা রিজেক দিছি তোমাদের জন্য, রিজেকটা তুমি তান খাও, ওয়াশকুরু লিল্লাহি, তারপরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এরপরে ইবাদত যেগুলা করবা আমি আল্লাহ তোমার সেই ইবাদতরে গণ্য কর্ম কবুল কর্ম। হক সুবহানাল্লাহ। যার জন্য হালাল রিজেক খাইয়া, হালাল রিজেক খাইয়া ইবাদত করলে ইবাদত খাজো লাগে। দুরূদ শরীফ দুইবার পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন দেখো হালাল রিজেক খাইতাম, বদনটারে পাক রাখতাম, আর সুন্দর করিয়া শরীরটারে পাক সাফ হালতে রাখি এখন আমরা নমাজ পড়িতাম। নমাজের আগে সর্বপ্রথমে অজু করা লাগে, অজু করা লাগে না? অজু করতা পানি দিয়া। আর যদি আপনার পানি দিয়ে অজু করতে অসুবিধা, বিভিন্ন সমস্যা, তৈয়মুম করতা, বলা নাই? তৈয়মুম করতা কোন ধরনের মাটি দিয়া? মাটিটা পাক হইতো, যে দলা যেটা হইব সেও আটাইল মাটি দি বানাইলাই, মাটির কিছু অংশ থাকতো হাতের মধ্যে, মলার পরে কিছু মাটির অংশ হাতের মধ্যে লাগতো, পাক মাটি দিয়া মুখটা সুন্দর করিয়া মুছে করতা। আবার দলাটা এইভাবে মলিয়া দইও হাতর খনি পর্যন্ত আপনি মুছে করি লাইলা, ইনো তিনবার কর কোনো হুকুম নাই। সুন্দর করে একবার করলেও তৈয়ম করা, তৈয়মুম আদায় হয়ে গেছে গিয়া। আমরা কিছু মানুষের তৈয়মুম ফাও পর্যন্ত ফুসন দিয়েছি, বুঝাইছি? ফাও মুসিতরা মাথা উঠা এটা গোসাইতরা চাইরে, তৈয়মুম খালি মুখ আর দুইখান হাত ও পর্যন্ত শেষ। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া তৈয়মুম যেটা আছে, তৈয়মুম করলে এখন কিতাল লাগে তৈয়মুম করতাম। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানির যদি কোনো সন্ধান থাকে না, পানি নাই, কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি 1 মাইল হাঁটিয়ে গেলে পানি পাইতেও পারেন না, পাইতে পারেন, তাহলে তৈয়মুম করবা। ডাক্তারে নিষেধ দিছে আপনি বেমারি মানুষ পানি চইলে ক্ষতি করব, তৈয়মুম করবা। এখন জেনারেল গাড়িতে উঠছেন, ট্রেনও বা প্লেনও উঠছেন, তৈয়মুম করবা। তৈয়মার দলা নাই, হইতরা আলিম হকলে হইতরা আলাহা জালকে আকসর আলিম হকলে হইতরা গাড়ির বডিত হাত দিলে দুলা ভাইবা, ওঠা দি তৈয়মুম করিয়া বাস নমাজ পড়ি দাও। প্রাইভেট গাড়িত বুঝে নমাজ পড়লে হইতো না, প্রাইভেট গাড়ি বুঝাইছিল এখন রিজার্ভ করে লিয়া যাইতে, যখন গাড়িত দিয়ে নমাজ আদায় করে দিয়ে আল্লাহর হাও না সিটও হইয়া হইতো না। এখান যেন চাইবা না থামাইতে পারবা না। জেনারেল গাড়ি আমরা মানুষে জানেন না, এক মানুষে বহুত বছর পড়েছে প্রাইভেট গাড়ি এল্টত বুঝা নমাজ বুঝাইছিল, বাদে শুনছি আল্লাহ ইকান তো প্রাইভেট গাড়ি, আমি তো জানি না বেটা, বেজান পড়েছিল। জেনারেল গাড়িত
আপনার নমাজ এটা আবার কইছেন আলিম উলামায়ে কারামগুলোর মত আছে পাহাড় অনির জঙ্গল গাড়ি থেকে নামলে বাগে খাই দিব হিগু দুসরা মাত প্রাইভেট গাড়ি এলো ফড়িতে গাড়িতে ফড়িলে শোন অক্ত হয়ে গেছে কেন নতুবা জেনারেল ট্রেন প্লেন বাস জেনারেল এসটিসি যেটা আছে আর আপনার ব্যক্তিগত গাড়ি এলে আপনি গাড়ি তার নমাজ পড়লে নমাজ হবে না গাড়ি থামাইয়াও যেসা কেন মসজিদ সড়কর দ্বারা নমাজ পড়িতে এই দুশ্মনের ডর থাকলে আলাদা যাই হোক এখন তৈয়মুম শেষ হইল গিয়ে এখন পানি দিয়ে উজু করতা পানির মধ্যে তিনটা জিনিস এক নম্বরে একটা পানির কালার ঠিক আছে নি 2 নম্বরে থাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আসেনি মুখ পানি দিলে বুঝিলেই বার 3 নম্বরে থাকছে গিয়া পানির মধ্যে মজা আসেনি পানির ফুসকুরনির পানি দেখবা একবারে আটি গেলে এই পানি দিয়ে আপনি উজু করলে হইতো না যে পানির মধ্যে বিলকুল মজা নাই ঠেঙ্গাই গেছি ঠেঙ্গা ঠেঙ্গা করে দুর্গন্ধ করে পানির বিলকুল কালার নাই গুলো নষ্ট হয়ে গেছে গিয়া ফসরাব করিয়া জল ব্যবহার করেন কিছু সংখ্যক মানুষ আউরি গুলা পানি দিয়ে সড়কর সাইটর পানি দিয়ে জল ব্যবহার করো সঠিক মাসলা হইল গিয়া বলে ফসরাব করিয়া জল ব্যবহার করতে গিয়া আপনি যে জল খাওয়ার উপযোগী এইভাবে জল আপনি ব্যবহার করতা মানে এইভাবে পানি ব্যবহার করতা যেটা পানি খাওয়ার যাইব খাওয়ার উপযোগী গুলা পানি দিয়ে আউরি না যার জন্য বিশেষ করিয়া মা বোন নকলে প্রস্রাব করিয়া তো আর ডেলার হুকুম নাই জল ব্যবহার করা কিন্তু আলাদা একটা কাপড় ব্যবহার করা থাকছে গিয়া মহিলাদের জন্য মুস্তাহাব যদি পালন করক মহিলাদের জন্য এটা বলা বিভিন্ন রোগমুক্ত হইবা কোনো ছেলের যদি কোনো একটা রোগ যদি হয়ে যায় আমি 2-1টা ফজিলত বাবা কইয়ারিতা আমার উস্তাদ বুজুর্গানে দিন নকলে নসিহত করলেন আমার এক উস্তাদে কইলেন খুব আল্লাহওয়ালা মানুষ তার কাছে একদিন অরিশ বেমারি একজন মানুষ আসলো অরিশ বেমারি আওয়ার পরে কইলাম বলে সাপ আমার অরিশ বেমারটা কমের না কইলা তুমি পায়খানা যাও নানি বলে যাওয়ার পরে 3টা ডেলা দাম করিয়া ব্যবহার করিলাইও কোনোদিন অরিশ বেমার কোনোদিন হইতো নাই আর যদি অরিশ বেমার তাকে গ্যাস হয়ে গেছে গিয়া অরিশ হয়ে গেছে গিয়া 3টা ডেলা দাম করিলাইলো পায়খানার ঘর তোমার অরিশ বেমার কমি যাইব সুবহানাল্লাহ আর যদি কোনো যুবক ছেলেদের যদি কোনো বেমার হয়ে যায় যদি আল্লাহর বান্দার ফসরাব করিয়া জল ব্যবহার করতে গরম জল ব্যবহার করবা যার কারণে গরম জলটা কি বিভিন্ন রোগ কমে যায় দাঁতু ধরনের রোগ যেটা সেইটা দাঁতু যদি বেমার হয়ে যায় এটা আবার গরম জল ব্যবহার করলে আপনার কমে যাইব গিয়া যার কারণে আল্লাহর বান্দাগান যদি সম্ভব হয় প্রস্রাবের পরে এই ধরনের গরম জল ব্যবহার করার চেষ্টা করক উত্তরপ্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গায় গেলে দেখবা তারা প্রস্রাব করিয়া তারা ডেলা লাগে না যেহেতু তারা আটা খায় শক্ত জিনিস খায় টাইট জিনিস খায় তারা ডেলা ব্যবহার করা লাগে না ডাইরেক্ট তারা জল ব্যবহার করিলায় ফসরাব করতে গিয়া পুরুষ ও মহিলা সকল মাথার মধ্যে ডাকনা রাখবা অর্থ হইল গিয়া পুরুষ সকলে মাথা তকি রাখবা মা বোন সকল মাথার মধ্যে উন্না রাখবা খালি মাথা প্রস্রাব পায়খানা করবা না যদি খরণ তাহলে খালি মাথা প্রস্রাব পায়খানা করলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায় ইয়াদ শক্তি কমি যায় ই না জায়জ আছে খালি মাথা প্রস্রাব পায়খানা করলে ইয়াদ শক্তি কমি যায় প্রস্রাব আলো গেপ গুঁড়ো সেপ পালাই দেখছুন ইয়া আল্লাহ আর সেপ পালাইবার জায়গা নাই ও ডাইরেক্ট হয়ে যাওয়ার লগে খালি সেপ আর সেপ আল্লাহু আকবার এটা থাকছে গিয়ে বড় বেয়াদবি আপনি দুনিয়ার জমিনের মধ্যে সেফ কয়েক অবস্থায় ফালাইতা না তাও কিতাবও আছে মসজিদ খেয়েও যদি সেফ পালাই দেন তুলো হইল তার লাগি কফরা মসজিদ খেয়েও সেফ পালাই দিন তার লাগি কফরা 10 টাকা না 20 টাকা না ফিতরার পয়সা না ফিতরার পয়সা দিলে সেফ জায়গা রইব তার লাগি কফর হইল তুলা মুসিয়া পরিষ্কার করা ফসরা ভালো গিয়া সেপ পালাইবা না পায়খানাত গিয়া আউরি সেপ পালাইবা না কন্ট্রোলে থাকবা মুখরে বন্ধ রাখার চেষ্টা করবা বাবা আর এমনি হাঁটিয়া যাইতে সময় সামনে দিছে পালাইতা না নবী যে নিষেধ করছো ডাইনে দিও পালাইতা না বেয়াদবি ডাইনর ফরিস্তা আসন বামে দিছে পালাইও কারণ ইয়া থাকছে বাম সাইডে শয়তান থাকে সেপ পালাইলে শয়তান আপনার তাকে দূরে সরিয়া থাকবো পশ্চিম দিকে ফসরাব করতানা নিষেধ তিরমিজি শরীফে ইবনে লোহিয়াতা নামে এক রাউই আছেন তার নামটা হাদিসের প্রথমে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ হয়ে যায় ইয়া বলো মুস্তাকবিলাল কিবলাতান ফসরাব কিবলার দিকে করে দিসলা যার কারণে পশ্চিম দিকে আমরা প্রস্রাব করতাম না পশ্চিম রে আমরা কিবলানে ফিস বানাইয়া পূর্ব দিকে প্রস্রাব করতাম না বেয়াদবি যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদে গিয়ে শুক্রবার দিন ঢুকার পরে দেখবা এক বুড়ো মানুষ কলার দোকান হাত হাঁটুর মধ্যে লাগাইয়া পাও সামনে দিয়া বসা
মাঝে মধ্যে দেখুন জানি ওলা লাগাইয়া ইলকা দিতরা খালি বুঝেছেন খুতবার ঠাই মন না সময় যান না বুঝছো নেক ঘুরে দেখবা ইলকা দিতরা খালি নমাজ পড়িছন কই রাখা মাত্র কোন জোরে 4 রাখাত বলে সময় আছে তোরা তসবি আরো মারি বা সময় আছে দাখিল মসজিদ 2 রাখাত পড়িলাই ই না আটু তোলা লাগে ইলকা দিতরা ভাও দোকান সামনে দিয়ে শুক্রবারে সাইয়া দেখুন জানি এরা যে অভ্যাস করছেন মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবুর মধ্যে হাদিসটা আনছেন তার মফহুমটা বাবা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর রাসূলুল্লাহ ফরমায় যারা মসজিদের ভিতরে ঢুকিয়া দোকান ফাও সামনে দিওলা রাখবো গুনাহ কবিরা তারা করল এর লাগি মসজিদের ভিতরে দোকান ফাও কিবলার দিকে রাখবা না বুঝবাই শুনিমার ওলা তখন না নিয়ে গুরু ও ওলা ইলকা দেন দেখবা ওলা দোকান ফাও সামনে দি দিয়া আল্লাহর ওয়াস্তে না এক 2 নম্বরে আতাকছে গিয়া দেখবা মসজিদের ভিতরে নবীজি ফরমান বিনা জরুরত হাঁটাহাঁটি করবা না যদি হাঁটো তাহলে এটাও বেয়াদবি জুরে মাতিতা না এটাও বেয়াদবি এর জন্য আল্লাহর বান্দেগান ওযু করা যেই সময় আরম্ভ করতে তুলিয়া পানি দিয়া ওযু করতে সময় স্টেপ হোক কিবা তো খাটলি তো ওযু করকা ওযু করতে সময় ওযুর আগে একটা নসিহত আপনাদের সম্মুখে বাবা আমি খরিয়ার রাসূলুল্লাহ ফরমান লাউলা আনা শুকরা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতি আল্লাহর রাসূল ফরমায় তুমি দেন ওযু করবার সময় ওলা ওযু করিও ওরে আল্লাহর বান্দেগান আমার নবীজি ফরমান আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করি আমি তাদের রে তাকিদ দিলাম না নতুবা তাদের লাগিয়া হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো আর নমাজ এশার নমাজ খান্দা তুমি দেন গনাইয়া পড়ো হর অজুর আগে মিসওয়াক করো এশার নমাজ গনাইয়া পড়ো আমার উম্মতগুলোর লাগি ওয়াজিব করিয়া আমি দিলাইলা মনে উম্মতগুলোর কষ্ট হইব এর লাগি মিসওয়াক করা সুন্নত আইয়া ঢুকো আস্তে আস্তে আঁকা বারিন্দার জায়গা দেখুয়া ও বারিন্দা তো এখন আইয়া আলো লাগে লাইনো বকুয়া জায়গা দেখুয়া ও ভাগ আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূর্যের মালিক যেই আল্লাহ চন্দ্রের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওযু করতে সময় দেখো নবীজি ফরমায় উসা জায়গার মধ্যে ওযু করো ওযু করা যেটা আছে এটা আওলা বালা উসা জায়গাত বসে ওযু করবা গিয়াও পুষ্করণে ডুবি যাই জান পাও ডুবাই না জানি হি না যাইজ না যাইজ আছে না ডুবানি বালা খেনে জানি নিস্তা কি ঠান্ডা উঠিব মাথাত এর লাগি শুকনাত তাকিয়া প্রথমে ওযু করকা উসা জায়গাত ওযু করা মুস্তাহাব কিবলা দিকে ওযু করা হইল গিয়া মুস্তাহাব যদি ফারন বালা যেসা দিকে করকা অসুবিধা নাই এর লাগি ওযু করতে সময় সব সময় দিলে দিলে রাখন জানি আয় আল্লাহ আমি ওযু করি আর ওযু করতে সময় দোকান হাত ধুইতে সময় কই আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও তো হাত দিয়ে গুনাহ করছি মুখ পানি দিতে ফার মধ্যে পানি দিতে হাত ধুইতে মাথা মুছে করতে হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দাও নবীজি ফরমান যখন বন্ধ হলে পানি দিয়ে ওযু করা আরম্ভ করন তখন তারা দেখের না তাদের সগীরা গুনাহগুলা পানির লগে জড়িয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ ওযু করতে সময় সগীরা গুনাহ দইয়া পড়ে তাই মুসলমান লক্ষ্য করা দরকার ওযুর আগে মিসওয়াক যদি বারণ করেন জানি মিসওয়াক যারা টাইম করিয়া করবা মিসওয়াক করলে ইমানি মত নসিব করবা মিসওয়াক করলে দাঁত মজবুত হইব দাঁত শক্ত হইব যার কারণে আল্লাহর বান্দাগান মিসওয়াক প্রত্যেকে খরক্কা দাম মাত্র 20 টাকা 20 টাকা দিয়ে একটা মিসওয়াক লক্কা আর ওযুটা করতে সময় আঙ্গুল খিলাল করা আমি আপনারা দেখাইয়া দিয়ার আঙ্গুল আমরা খিলাল করি ও নানি কিন্তু আমি কিতাবও দেখলাম বাম হাত দিয়ে ডাইন হাত এইভাবে করবা
আর ডাইন হাত দিয়ে আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা, আঙ্গুলটা খিলাইল করবা। হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা, নাক মা বৈনকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা। এইভাবে আল্লাহর বন্দেগান অজু করতে অজু যেই সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না, মাতিলে খেতে হয় বলে 4 জন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখন। কোনো বন্দা যদি এখন মাতিলায় তাহলে হয়তো ফরিস্তা হলে চাদরের এখন কোনা আবার ছাড়ি দে। 2 নম্বর মাতিবা চাদরের 2 নম্বর কোনা ছাড়বা, 3 নম্বর এখন মাতিবা 3 নম্বর কোনা ছাড়ি দিবা। এইভাবে 4 খান যদি মাতিলান ফরিস্তা হলে চাদরের 4 কোনা ছাড়িয়া যান গিয়া। এর লাগে অজু করতে মাতিতাম না, সেও মাতাইতাম না। ফরিস্তা হলে রহমতের এখন চাদর ধরেন মাথার উপরে বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর রাস্তা সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে করকা। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো, সঠিকভাবে অজু লাগবো, সঠিকভাবে গোসল করা লাগবো। আর জান্নাত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবো। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতের চাবি লইয়া নামাজ, আর নামাজের চাবি লইয়া পাক। যারা চাবি না হইলে তালা খুলে না, ওলা অজু ঠিক না হইলে নামাজ নাই, নামাজ ঠিক হইতো নাই। আর নামাজ না পড়িলে জান্নাত পাইতে হবে সোজা হিসাব। হইবা বলে জি না ফাইমু হইতে আল্লাহ দিবা মায়া করবা, জি হইতে ফাইতে পারেন আল্লাহরে এক বলে বিশ্বাস করছে, ইমান আনছেন ঠিক আছে, আর নবীর উপরে ইমান আনছেন ঠিক আছে, শস্য পরিমাণ ইমান আছে। আপনি কষ্ট বুক করিয়া জ্বলি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেশত পাইবা, কিন্তু জান্নাত প্রথমে পাওয়া কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ যেন আমরা পড়িতাম গিয়া নামাজ পড়তে সময় অজু শেষ করিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু, আয় আল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, শুধু আপনার লাগি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো আপনারও একমাত্র উপাসনা করি, আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়রে আমি সিজদা করি আর না, খেয়রে আমি পূজা করি আর না। মুশরিক আল্লাহ খান আমি আপনার শরীক করছি না রে বা আল্লাহ। ওটা আমরা পড়ি নানি ইন্নী ওয়াজ্জাহতু, প্রায় সারা পড়া জানি নানি। তখন নামাজ পড়িতে সব মুসল্লা খাড়া হইলাম, সব কিবলা মুখা থাকতো, দোকান ফাও কিবলা মুখা থাকতো। আমরা ফাও দোকান কিছু বেহা থাকে এক গুরু সাইয়া দেওয়ান জানি, দোকান ওলা থাকে, দুই ওখান উত্তর কুনাবা এখন দক্ষিণ কুনাবা এখন। আর তহারিমা বানতে খেয়ে আসত জুড়ে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল, এগুলো বুঝি তহারিমা খেয়ে আসত তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল। খেয়ে আসন ইনো বান্দাও জানেন না, তহারিমা বান্দা ও আন্দাজি ওলা দরিয়া ফাড়াই দিলে আলামিল্লা বুঝাইছেন, ও চলে আর খালি নমাজ চলে দেখক কা কিবলামুখী হইয়া সুন্দরিয়া খাড়াইয়া ফাও দোকান মুরামারি সুজা করক্কা হইল সারায় সারায় করতাম। আমি মসজিদও পড়িতে মেসায় বাড়িয়ে সুজা করছিল 1-2 দিন, আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়ি আল্লাহ আবু আমার ফাও দোকান সুজো হয়েছে না বুঝাইছেন, তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করতো। ও বন্দা আমি নিজে বিবেচনা করা দরকার। 20-30-40 বছর হয়ে গেল গিয়া সব কিচ্ছু পারি, সব কিচ্ছু সুজা করতাম পারি, আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাও জীবনে সুজা করতাম পারলাম না। তহরিমা বান্দিতে আল্লাহু আকবার, তহরিমা বান্দিতে তাহতা সূরা, নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল, আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মজহবর। নাবির নিচে খেওয়াসন একবারে ফাড়ো ছাড়িয়া দিলাইছ সাইয়া দেখুন জানি বান্ধিয়া আগারও ভাড়ো ছাড়া কেউ বললা চলে। সেও আসল উফরে নাবির উফরেও বান্ধিয়া বইরেছে বুঝাইছেন, সেও আসল ওলা দরিয়া বইর দইও হাত বান্ধিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়ে ওলা কবজাত দরিয়া 3 আঙ্গুল বাইঞ্জ করবা, ও বলে তহরিমা সহি শুদ্ধ করি তহরিমা বান্ধিতা নাবির নিচি। তহরিমাটা সুন্দর করি বান্ধিয়া ফড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল গিয়াম সুন্নত, এরপরে ফড়ক্কা সূরা ফাতিহা
আরেকটা সূরা মিলা কোয়া মাঝখানে বিসমিল্লাহ পড়াই লগে সুন্নত পড় কোয়া আরেকটা সূরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখুয়া নমাজ আগে শিখা লাগবে না পঞ্চায়েত কইবা জি না আমরা নমাজ জানি জি না নমাজও বহুত ভুল আছে আবো নমাজও আবো বহুত ভুল আছে নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম আল্লাহ রসুল ফরমান নমাজ পড়িতে সময় ওভাবে পড়ো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নমাজ পড়তে সময় তোমার ধারণা রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রাই আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে তোমার দিল ধারণা রাখিও আল্লাহ তো তোমারে দেখরা এর জন্য নমাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহর যে আল্লাহর জাত সমস্ত জানের মালিক হই লাগি আল্লাহ আর রহমানির রহিম আল্লাহ আপনি হই লাগে রহমান মানে দয়ালু রহিম রহম করনেওয়ালা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি দিনের মালিক দি মুরাদ হইল আখিরাতর দিনের মালিক হই লাগি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মনোখান রাখবা বন্ধ হল ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাইয়ার ও নামাজিগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারারে নামাজিগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ওই সময় কই যে দরকার যে জিনিসের দরকার ও ব্যাপারে হক ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছে আমি সাহায্যটা চাইয়া কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি জায়েজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ও বান্দাগণ তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতাই নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও এর জন্য নমাজের হালত যেই সময় বন্ধ হলে সাহায্য চায় নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন এখন কইবারে বা নমাজ তো পড়িলাম বহুত আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না ও মূল মাতুয়াইলা আম নমাজ মুমিনেও পড়ন মুনাফিকেও পড়ন তোরা মুনাফিকদের নামাজ সম্পর্কে আমি সামান্য হয় ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা নামাজ যে পড়িব মুনাফিকে পড়িতে সময় সে কিন্তু দাওয়া করব দাবি করব আমি নমাজি হইয়া মানুষরে কইব নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়তর সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব ইউরাউনান নাসা মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব আল্লাহর ওয়াস্তে খুলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই খালি নমাজ পড়িব মানুষে দেখাইবার জন্য মানুষে কইব আমি নমাজি আর নমাজ পড়তে সময় এক পাও বেকা করি এক পাও সোজা করিয়া খাড়া হইব তহরিমা বান দিব ছুটি যার রুকু দিব ফুরাম আপনার হালত যাইতো নাই শ্রদ্ধা দিব দেখবা খনি আবার উড়া তো লাগাই দিছে মকরুশ হয় এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা আল্লাহ কইত্রা ইটা নমাজ আমি আল্লাহ কবুল করি না পড়ো ইটা আমার দরকার নাই আসুন নানি আমি দেখাইলাম কয়টা এক পার উপরে বর করিয়া এক পাও বেখা খল্লে গু বেখা কিবা তো নমাজও লাগছ সুজো ইটা সামনে দিয়ে গুঞ্জ ইটা এন দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া ও হাসিটা বুঝাইছে দিহান ডাকতো আল্লাহর মুখা রুজু ইটা কিবলার মুখা রুজু ইটা তো একগুলো দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না খেওয়াছন বেখা বাঙ্গল লাগানো হয়েছে না আগে দিয়ে সারাটা আর ও খল্লা করে দিয়ে উফরে দি সবা ইলা নমাজ পড়িতরা খেওয়াছন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না ছুটি যার খেওয়াছন এক পাওয়ার উপরে বর করিয়া এক পাও বেখা করিয়া সোজা করিয়া এখন বেখা করিয়া নানি খেওয়াছন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার মানে হালতও গেছেন না রুকুর যে হালত আছে সমান গেছেন না খেওয়াছন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরত জমিয়া কুচিমুচি হইয়া খনি ওখানে উড়াতো লাগাইয়া মকরুশ হইত পড়িতে খেওয়াছর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলাগুলোর লাগান পুরুষের লাগি মকরুশ হইত নমাজ পড়িয়া ও বাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি দেখুন বারালি আদা ও বারালি আদা করবা কইতা ইটা নমাজ আমি আল্লাহ গছি না ও ওইল ইটা নমাজ সারা জীবন পড়ো আল্লাহ কইতা বন্দারে জানি এরকম তুমি যদি এক নম্বর খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নামাজ পড়ো
নমাজ যদি সুন্দর করে পড়ো, আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইবাদত বন্দেগী নমাজ রে আমি আল্লাহ কবুল করব। তখন নমাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দিব। এর জন্য বাবা নমাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না, জীবনে নমাজ থাকি কোনো ফায়দা লইতাম পারতাম নাই। মুনাফিকদের মতো সারা জীবন নমাজ পড়িব, অবহেলা করিয়া পড়িব, মানুষ দেখাইবার জন্য পড়িব বাবা, ইটা নমাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই। এর লাগি নামাজের প্রতি আহ্বান করতা, ডাকিতা, নমাজ আগে শিখিতাম, নমাজের সহি শুদ্ধ করে সুন্দর করে নমাজ পড়িতাম, খুলুসিয়তের সহিত ইখলাসের সহিত। নবীজি কইরা উদাহরণ দিছেন 2 রাকাত নমাজ দিয়া। وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا